হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে আবার তোমাদের স্বাগতম। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো অনেক দিন পর না, প্রায় অনেক মাস পর বলতে গেলে আমি একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমার মানে বুধবারের দিনটা আমি ঠিক কীভাবে কাটাই, মানে যেরকম দেখছো ঠিক সেরকমভাবেই আমার প্রত্যেক দিনটা কাটে। শুধুমাত্র বুধবারের দিনে একটু বেশি সকালবেলায় উঠতে হয়, আর পুজোর দিতে একটু 1.5 ঘন্টার মতন লাগে। তো এইটুকুনি হচ্ছে পার্থক্য। তো দেখতে থাকো। সকালবেলা উঠে আগে আমি নাইট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই ড্রেসটা পরে যদি আমি বাই চান্স ভিডিও করি তাহলে আমার বর আমাকে পরের দিনই বার করে দেবে বাড়ি থেকে। সেই কারণে আমি চেঞ্জ করে বাসি নাইটিটা ছেড়ে একটা নাইটি পরে দেন তারপরে বসে গেছি। সবার আগে ঘর ঝাড় দিয়েছে, সেটা হচ্ছে আমার ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, দেন তারপরে আমার শাশুড়ির ঘরটা, তারপরে হচ্ছে গেস্ট রুমটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে রান্নাঘর, তারপরে হচ্ছে আমাদের ডাইনিং রুমটাও ঝাড় দিয়ে নিয়েছি। এবার বন্ধুরা বলতেই পারো যে নোংরা কোথায়, ওটাকে না আমি নোংরা তোলার যে একটা ট্রে টাইপের থাকে না, ওটার উপরে আমি আগে থেকে এক একটা ঘর ঝাড় দিয়ে ওর উপরে নোংরাগুলো তুলে নিই, বুঝেছো, যাতে আমার একটু সুবিধা হয় আর কি। তো সেই সূত্রে আর একার ওপরেই সব কিছু একাই ক্যামেরা করছি, এক হাত দিয়ে আরেক হাত দিয়ে কাজ করছি, বুঝতে পারছো কতটা আমার প্রবলেম হচ্ছে। তো সেই সূত্রে আমি একটু একটু করেই আর কি দেখানোর চেষ্টা করছি। ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, দেন আমি ফুলগুলো তুলে নিলাম। আর আজকে যেহেতু বুধবার, অন্যান্য দিন কী হয় বন্ধুরা, আমার শাশুড়ি মাই উনি হচ্ছে গিয়ে ফুলটা আমি তুললেও উনি হচ্ছে গিয়ে ওই আমের পল্লব, তারপরে হচ্ছে দুব্ব, বেলপাতা, তুলসী পাতা এসব উনি তুলে আমাকে দেন। আজকে যেহেতু আমার শাশুড়ি বাড়িতে নেই, আর উনি ঠাকুর ঘরটাও প্লাস মুছে দেন। আমি আমার 1.5 বছর হতে যায় বিয়ে হয়েছে, আমি একদিনও ঠাকুর ঘর মুছিনি, তো আমার তার সম্বন্ধে কোনো আইডিয়াও নেই কীভাবে কি মুছতে হয়। আমি আজকে প্রথমবার ঠাকুর ঘর মুছেছি, সেটাও দেখতে পারবে। আর যেহেতু আমার শাশুড়িমা সেগুলো করে, তাই আমি আমার বরমশাইকে বলেছি যে তুমি একটু আমাকে আমের পল্লবগুলো তুলে এনে দিয়ে যাও। আর উনি কোথা থেকে বেলপাতা দুব্ব তুলে আনে আমি জানি না, তো সেই কারণে আমার আর আনা হয়নি। আমি ওই কটা ফুল আর আমের পল্লবই জোগাড় করতে পেরেছি, ওই দিয়েই আমি আজকে পুজোটা কমপ্লিট করব। তো ফুল তুলে নেওয়ার পরে আমি উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। ঝাঁট দিতে দিতে আমার মনেই ছিল না যে আজকে আমি ব্লগ বানাচ্ছি, যেহেতু অনেকদিন পর আমি ব্লগটা বানাচ্ছি, তো সেই কারণে আর আমার খেয়াল ছিল না। তো যাই হোক, অর্ধেক উঠোন ঝাঁট দেওয়া হয়ে যাওয়ার পরে আমার মনে পড়েছে যে আজকে আমি ব্লগ বানাচ্ছি, আমার এটা নেওয়া উচিত ছিল, দরকার ছিল। তো আমি ওর জন্য অর্ধেক ঝাঁট দেওয়ার পরে ক্যামেরা করে দেন আবার ভালো করে আর অর্ধেকটা ঝাঁট দেওয়ার পরে আমি আবার ভিডিওটা নিই। তারপরে আগের দিনকার রাত্রিবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, হাওয়া বয়েছিল যে প্রচুর পরিমাণে পাতাও কলপাড়ে পড়েছিল। তো সেই সূত্রে জলটাও যেতে প্রবলেম হচ্ছিলো, সেই কারণে আমি কলপাড়টাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এমনি ওই ঝড় বৃষ্টি হলে হাওয়া বাতাস বইলে পাতা পড়লে ওগুলো ঝাড় দিয়ে নিতে হয়। তো ওই কারণে ওইখানে দেখলাম অনেক পাতা পড়ে আছে, তো সেই কারণে আমি আগে ওই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। এবং ওই জায়গাটাও সেম জিনিসটাই আমার সাথে হয়েছে, অর্ধেকটা ঝাড় দেওয়ার পরে আমার মনে পড়েছে, দেন তারপরে আমি পুরোটা আবার অর্ধেকটা নিয়েছি, ভিডিও নিয়েছি, নেওয়ার পরে আবার পুরোটা ঝাঁপ দিয়ে তারপরে একটা ক্লিপ নিয়েছি ছোট্ট করে। তারপরে আমি ব্রাশ করে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নেওয়ার পরে চা খেয়েছি। আমার বরমশাই তো চা খায় না, আমার শ্বশুরমশাই চা খেতেন, তিনি মারা গেছেন আজ থেকে 3-4 মাস হলো আর কি, তিনি মারা গেছেন। তো সেই সূত্রে আমার চা খাওয়ার পার্টনারও ঘুমিয়ে গেছে, তো আমি ওইটুকুনি চা করেই আমি 2বারের মতন চাটা করে নিয়েছিলাম একেবারে, যে রান্না করতে করতে একবার চাটা খাবো, আর এমনি ঘুম থেকে ওঠার পরে যে চাটা খাই সেই চাটা খেয়ে নেবো। তো চা করার আগে আমি বিছানাটাকেও ঠিকঠাক করে নিয়েছি, ভালোভাবে গুছিয়ে নিয়েছি। দেন তারপরে চা খেয়ে ঠাকুরের বাসনগুলো বার করে ওগুলো মেজে ধুয়ে রেখে তারপরে আমি চলে গেছি রান্না করতে। আর জানো তো বন্ধুরা, আমি যখন ঝাড় দিচ্ছিলাম না উঠোন তখনও বৃষ্টি পড়ছিল, মানে প্রায় যখন উঠোনটা আমার প্রায় ঝাড়তে হয়ে যায় তখন বৃষ্টিও পড়ছিল, হালকা ছিটে ফোঁটা। তো যাই হোক, তারপরে আমি রান্নার সময় আর কোনো ভিডিও করিনি, যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে আমি আর সেরকম ভিডিও নিইনি। একেবারে রান্না কমপ্লিট করে তারপরে তোমাদের দেখিয়েছি। আজকে করেছিলাম আমার বরের প্রিয় খাবার, সেটা হচ্ছে ডাল দিয়ে আলু দিয়ে ডাল, আর হচ্ছে গিয়ে উচ্ছে আলু ভাজা, ওটাই করেছিলাম। আর আজকে যেহেতু বুধবার, ওই কারণে আজকে আমাকে 6:30টার দিকে উঠতে হয়েছে, না হলে অন্যান্য দিন আমি ওই 7:30, 7:30টার মধ্যে 8টার মধ্যে আমি উঠে যাই। 8টা খুব একটা বাজে না, 7:30টার মধ্যে উঠে যাই, কিন্তু আজকে যেহেতু অনেক কাজ আমার, তো সেই কারণে আমি আর কি 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি।
তো রান্না বান্না কমপ্লিট করে দেন আমি তারপরে চলে যাই আবার ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা ভালো করে আসন টাসনগুলো ভালো করে মুছে টুছে তারপরে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নেওয়ার পরে ঠাকুর ঘরটা মুছেও নিয়েছি। ঠাকুর ঘরটা মুছে তারপরে আমি চলে গেছি স্নান করতে। তো স্নান টান করে এসে বসে পড়েছি এখানে পুজো দিতে। প্রথমে থালা গ্লাসগুলোকে ভালো করে আসনে রেখে নিচে ওই দুটো রেখেছি, সেটা হচ্ছে গিয়ে তুলসী তলায় একটা দেবো, আর আমার ঘরে কার্তিক ঠাকুর আছে, তো সেই কারণে কার্তিক ঠাকুরকে একটা দেবো, সেই কারণে নিচে দুটো থালা দুটো গ্লাস রেখেছি। আর আমি যখন এতক্ষণ আমি ভিডিওটা একা একাই করছিলাম, তো আমি যখন ঠাকুরের জল নিয়ে আমি তো আগে তুলসী তলায় জলটা ঢেলে নিই, তারপরে তুলসী তলায় খাবার দিই। তো আমি তুলসী তলায় আগে যখন জলটা আমি নিয়েছি, ঠাকুরের জলটা তুলেছি, তখন আমি তুলসী তলায় জলটা ঢেলে নিয়েছি। প্লাস আমার ঠাকুর ঘরের সামনে ফুল গাছে সব জায়গায় একেবারে জলও ছিটিয়ে দিয়েছি। তো তার পরপরই দেখেছি যে মানে আমি তো যেহেতু নাচ শেখাই, তো সেই কারণে আমার যে ননদ, ওটা আমার নিজের ননদই হয়, কাকা শ্বশুরের মেয়ে, তো সে চলে এসেছে। তো আমি ওকে বললাম যে বোনু, এখনও তো কেউ আসেনি, তাহলে তুই এক কাজ কর, তুই যখন আগে আগে এসিস তাহলে আমাকে একটু ভিডিওটা করে দে, আমি আজকে ব্লগ বানাচ্ছি। ও বললো ঠিক আছে বৌদি, দাও। তো আমি তারপরে ওকে দিয়ে ব্লগটা মানে করাই আর কি। মানে সেই সূত্রে বলে না, ঠাকুরের কাজ ঠাকুরই করে। আমি একটু টেনশানই করছিলাম যে কীভাবে কী করবো, কোথায় রাখবো ফোনটা। আমার ঠাকুর ঘরটা দেখে বুঝতেই পারছো আমি কোথায় ফোন রাখবো, আমার কিছু মাথায় আসছিলো না, যার কারণে আমি ওকে দিয়ে ধরিয়েছি ফোনটা। আর ও ভালো করে ক্যামেরাও করে দিয়েছে। দেখো কত সুন্দর করে, ছোট্ট পুচকি মেয়ে একটা, কিন্তু তারপরেও কত সুন্দর করে আমার ক্যামেরাটা করে দিয়েছে। তো যাই হোক, ফার্স্টেই আমি ঠাকুরের আসনে ভালো করে জল আর থালা গ্লাসগুলো দিয়ে দিয়েছি। তারপর আলাদা করে একটু জল তুলেও রেখেছি, যাতে ওটা পরবর্তীতে যদি আমি তো শঙ্খ বাজিয়ে তো শঙ্খে জল টল দিই, তো সেই সূত্রে যদি জল টল লাগে, চন্দন টন্দন বাটতে জল টল লাগবে, তো সেই জন্য অল্প করে জল আমি সাইড করেও রেখেছি। তারপরে আমি ঘটেও জল দিয়ে দিয়েছি। ঘটে জল দিয়ে দেওয়ার পরে ঠাকুর দুজনকেই আমি স্নান করিয়ে নিয়েছি। স্নান করিয়ে ভালো করে মুছে, প্লাস ওই যে লাঠিটা